জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তবৃন্দগণ, আমি দীপা। সকলকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। 12ই নভেম্বর মঙ্গলবার দিন যে সকল কৃষ্ণ ভক্তেরা একাদশী ব্রত পালন করেছেন, আর এরই সাথে জানবেন আজ 13ই নভেম্বর বুধবার দিন পালনের সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি, কিভাবে আপনি একাদশী ব্রতের পালন সমাপন করবেন, কোন মন্ত্র দ্বারা পালন করবেন এবং পালনের সময় কোন খাবার খাওয়া একদম শুভ নয়, আর কোন খাবারগুলো খাবেন, কিভাবে এই একাদশী ব্রতটি পালনের দ্বারা সমাপ্ত করবেন। এই উত্থান একাদশী ব্রতের ব্রত কথা এই পালনের দিনেও একবার হলেও অবশ্যই শ্রবণ করতে হয়। এই সমস্ত বিষয় আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনারা ব্রত পালন করে থাকেন আর এই ব্রতের পালনের সময় যদি এই একটি ভুল করে ফেলেন, এই উত্থান একাদশীর ব্রতের মাহাত্ম্য পূর্ণ ফল আপনারা কিছুতেই পাবেন না। তা অবশ্যই জানবেন এই উত্থান একাদশীর ব্রত উপবাসের সঠিক পালনের নিয়ম কি রয়েছে। তবে অনুরোধ করব ভিডিওটি স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্টে নিষ্ঠা ভক্তি ভালোবাসার সহিত একবারের জন্য হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, অথবা রাধে রাধে, অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। সনাতন ধর্মের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের 11তম দিনে পালিত হয়েছে উত্থান একাদশী ব্রতটি, অর্থাৎ 12ই নভেম্বর ব্রতটি পালন হয়েছে। আর যে সকল কৃষ্ণভক্ত প্রভু এবং মাতাজিরা এই উত্থান একাদশী ব্রতটি 12ই নভেম্বর মঙ্গলবার দিন পালন করেছেন, আপনারা 13ই নভেম্বর বুধবার দিন আর এই বুধবার উত্থান একাদশী ব্রতের পালন কিভাবে করবেন তা অবশ্যই মনে রাখবেন। কিভাবে শ্রীহরি বিষ্ণুর পুজো করবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, আর 5টি সাধারণ দিনের মতো নয়। এই দিনটি এটি চাতুর্মাসের মধ্যেই পড়ে, অর্থাৎ চাতুর্মাসের শেষ মাস এই কার্তিক মাস, যখন ভগবান শ্রীবিষ্ণু 4 মাস যোগনিদ্রায় ছিলেন, অর্থাৎ 4 মাস যে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় ছিলেন, তো শেষ মাস এই কার্তিক মাস। ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রা থেকে তিনি জেগে উঠবেন, অর্থাৎ উত্থিত হবেন। তাই এই একাদশীর নাম হয়েছে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। তাই বলা হয়েছে এই উত্থান একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করতে হবে। দ্বাদশী তিথির মধ্যেই উপবাস ভঙ্গ করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে হরিবাসরের সময় দ্বাদশীর চতুর্থী সময়ে উপবাস ভঙ্গ করা উচিত নয়। উপবাস ভঙ্গ করার সর্বোত্তম সময় হলো প্রাতকাল বা পঞ্জিকা অনুসারে যে সময়টা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যে সময়টা আমি আপনাদের সাথে তুলে ধরব বা ব্যক্ত করব, সেই সময়ের মধ্যে আপনারা ব্রতের পালন করবেন। অর্থাৎ উত্থান একাদশীর পালন অবশ্যই সঠিক সময়ে আপনাদের করতে হবে, নচেত ব্রতের কোনো ফলাফল পাবেন না। যে সকল ভক্তেরা মনে করছেন যে ব্রত তো রেখেছিলাম তাতেই হবে, কিন্তু না, শুধু ব্রত রাখলেই হবে না, ব্রতের পালন আপনাকে অবশ্যই করতে হবে। উত্থান একাদশীকে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এটি হচ্ছে চাতুর্মাসের সবচেয়ে শেষ মাস, অর্থাৎ যখন ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রা থেকে উত্থিত হন, অর্থাৎ তিনি জেগে ওঠেন। এটি বিশ্বাসে থাকা ভক্তি বৃদ্ধি করতে ভগবান বিষ্ণু অন্যান্য দিব্যকর্ম করার সুযোগ করে দেন। উত্থান একাদশী ব্রত পালন করলে বহুবিধ উপকার পাওয়া যায়। এই একাদশী ব্রত পালন করলে ভক্তদের পাপ দূর হয়, শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, আধ্যাত্মিক ভক্তি, ধনসম্পত্তি প্রাপ্তি, রোগ মুক্তি, আরও অনেক কিছু দিয়ে ক্ষমতায়ন করে। একাদশী ব্রত আন্তরিকতার সঙ্গে পালন করলে ভক্তের অর্জিত পুণ্যের দ্বারা মোক্ষ লাভ হয়। উত্থান একাদশী ব্রত পালন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার অন্যতম উপায়। উত্থান একাদশী পালনের সময় আপনাদের
কি করণীয়? উত্থান একাদশী পালনের অবশ্যই আপনাকে ব্রতের পালন সম্পূর্ণ করতে হবে। পালনের জন্য প্রস্তুত হতে হবে। এই দিন খুব সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পর উপবাস ভঙ্গের তিথি যথাসময় উপস্থিত হলে ভক্তদের এই শুভ সময় পালন করতে হবে। যারা উত্থান একাদশী ব্রত পালন করেছেন তারা নিশ্চয়ই রাত্র জাগরণ করেছেন। রাত্র জাগরণ করে ভগবান শ্রীবিষ্ণুর নাম গুণকীর্তন, গীতা ভাগবত আদি পাঠ অর্থাৎ ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এই উত্থান একাদশীর পালনের দিন আপনারা খাদ্যদান করতে পারেন। এতে আপনার অথবা আপনার পরিবারের মঙ্গল হবে। কিভাবে পালন করবেন এই উত্থান একাদশীর দিন? কিভাবে পালন করবেন আপনারা এই উত্থান একাদশীর দিন? 13ই নভেম্বর বুধবার দিন অর্থাৎ আজকের দিন আপনারা এই দিনে একাদশীর পালন করবেন। যারা 12ই নভেম্বর মঙ্গলবার দিন একাদশী ব্রতটি রেখেছিলেন, পালনের সময় হলো বাংলাদেশের সময়টা আগে বলি। তো যে সকল ভক্তেরা বাংলাদেশি তাদেরকে পালন করতে হবে বুধবার দিন সকাল 6টা 11 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে বাংলাদেশের সকল ভক্তদের পালন সম্পূর্ণ করতে হবে। আর যারা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবাসী বা কলকাতার সকল ভক্তদের পালন করতে হবে এই নির্ধারিত সময়ের মধ্যে। বুধবার দিন সকাল 5টা 49 মিনিট থেকে 9টা 30 মিনিটের মধ্যে কলকাতার সকল ভক্তদের পালন কার্য সম্পূর্ণ করতে হবে এই উত্থান একাদশীর। শুদ্ধ পোশাক পরিধান করে পালনের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। ভগবানকে ভোগ নিবেদন করার পর অবশ্যই একাদশীর পালন মন্ত্রটি 3 বার ভক্তি ভরে পাঠ করে প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হয় বা উপবাস সমাপ্ত করতে হয়। আর অবশ্যই একাদশীর আগের দিন কিংবা একাদশীর পরের দিন আপনারা কোন খাবারগুলো খাবেন, একাদশীর পরের দিন অর্থাৎ যেদিন আপনারা পালন করবেন সেই দিন মনে রাখবেন কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি খাবেন না। এই মন্ত্র জপ করে যারা জানেন আর যারা জানেন না তারা জেনে নিন। মন্ত্রটি হলো একাদশাম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে এই একাদশীর পালনের দিন। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। মন্ত্রটির অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হন, আমার জ্ঞান চক্ষু প্রদান করুন। এইভাবে আপনাকে 13ই নভেম্বর বুধবার দিন অর্থাৎ আজকের দিন যে সকল কৃষ্ণ ভক্তরা এই উত্থান একাদশীর ব্রতটি করেছেন তারা অবশ্যই করুন এইভাবে। আর অবশ্যই পালনের দিন অর্থাৎ দ্বাদশীর দিন একবার হলেও ভক্তি শ্রদ্ধার সহিত এই উত্থান একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি একবারের জন্য হলেও শ্রবণ করবেন। মনে রাখবেন শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তা অবশ্যই যে সকল ভক্তেরা এই উত্থান একাদশী ব্রত পালন করেছেন তারা পালন করবেন। পালনের ফলে অশ্বমেধ যজ্ঞের রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যাবে। তাই আজ বুধবার ব্রতের পালন অবশ্যই নির্দিষ্ট সময়ে করবেন আপনারা। উত্থান একাদশী মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থ পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো।
এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশীর উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধিলাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্যও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্ধনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী গোবিন্দের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ হয়। উত্থান একাদশীর দিনটি বিশেষ পবিত্র হিসেবে গণ্য হয়। এই দিনে ভক্তরা সারা দিন উপবাস পালন করেন এবং শুদ্ধভাবে মন্ত্রপাঠ ও ভগবানের পূজা করেন। এটি আত্মশুদ্ধি ও সাধনার জন্য একটি মহৎ সুযোগ। এই দিনটি মূলত ভগবান কৃষ্ণের প্রতি নিবেদিত। বলা হয় এই দিনটি কৃষ্ণের উত্থানের সাথে যুক্ত, যখন তিনি দুঃখী ও বিপন্ন ভক্তদের মুক্তি দিতে অবতরণ গ্রহণ করেছিলেন।
তাই এই দিনে কৃষ্ণকে স্মরণ করে ভক্তরা বিশেষ পূজা ও প্রার্থনা করেন। এই দিনটি দানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভক্তরা এই দিনে দান করতে পারলে তাদের পুণ্যকর্ম বৃদ্ধি পায়। দানশীলতা শুধু ধনসম্পত্তির নয়, বরং ভালো কাজ এবং সেবা করাকেও অন্তর্ভুক্ত করে। উত্থান একাদশী ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির একটি উপলক্ষ। উপবাস এবং মন্ত্রজপের মাধ্যমে আত্মসংযম এবং আত্মপ্রত্যয়ের প্রশিক্ষণ দেওয়া হয়, যা জীবনের বিভিন্ন দিকের উন্নতি সাধনে সহায়ক। উত্থান একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের বিশেষ ভূমিকা পালন করে। এই দিনে ভক্তরা শুদ্ধতা, দানে, দানশীলতায় এবং কৃষ্ণ ভক্তিতে নিবেদিত হন। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আত্মা ও চেতনার উন্নতির একটি মহৎ সুযোগ। তাই উত্থান একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং এটি একটি সম্মানের বিষয় এবং এটি আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির ধারক হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। নিজেও এই একাদশী ব্রত ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা সহকারে পালন করুন এবং অন্যকে উৎসাহিত করবেন। সবাই যেন আমরা এই একাদশী ব্রত পালন করতে পারি। তাহলে ভক্তগণ, এই ছিল আমাদের উত্থান একাদশীর পালনের দিন, অর্থাৎ দ্বাদশীর দিন।